হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি একটা খোলাখুলি মতামত দিতে চাচ্ছি। এই যে আমাদের বাংলাদেশের শেখ হাসিনা, উনি পদত্যাগ করে চলে গেছেন। এখন আমাদের বাংলাদেশ সে একজন ভালো যোগ্য সরকার লাগবে, প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমি আমার বাংলাদেশে একজন ভোটার, একজন নাগরিক হিসেবে একজন সুযোগ্য, সুশিক্ষিত, অমায়িক ব্যবহারের অধিকারী একজন ভালো মানুষ হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারী স্যার, ওনাকে চাচ্ছি। অবশ্যই আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে তৃতীয় মুসলিম দেশ। আমাদের বাংলাদেশের সকল প্রশাসনিক সকল দায়িত্ব অবশ্যই একজন ধার্মিক ভালো একজন মানুষের কাছেই অর্পণ করা উচিত। উনি সব দিক থেকেই ঠিক আছেন, ডক্টর মিজানুর রহমান আজহারী স্যার, উনি সব দিক থেকেই ঠিক আছেন এবং উনি অনেক ভালো। উনি যোগ্য সম্পন্ন একজন মানুষ। ওনাকেই চাই, বা বর্তমান না ভবিষ্যতের প্রধানমন্ত্রীর আসনে ওনাকেই চাই। আমরা ওনাকেই চাই। উনি হোক আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ডক্টর মিজানুর রহমান আজহারী স্যার। উনি আমাদের বাংলাদেশের জন্য, একজন মুসলিম দেশের জন্য একজন যোগ্য মন্ত্রী। ইনশাল্লাহ ওনাকে যদি ডক্টর মিজানুর রহমান আজহারী স্যার, ওনাকে যদি আমাদের বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রীর আর কি ইয়াটা দেওয়া হয়, আসনটা দেওয়া হয় এবং দায়িত্ব অর্পণ করা হয়, অবশ্যই উনি ন্যায় এবং ইনসাফের সাথে আমাদের বাংলাদেশের সকল দায়িত্ব পালন করবেন এবং সকল জায়গাতে উনি সকল রকমের দুর্নীতি দমন করবেন এবং বাংলাদেশকে কিভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সহজ হয়, সচ্ছলভাবে তারা জীবনযাপন করতে পারে, সেই দিকে উনি বিবেচনা করবেন এবং ন্যায় এবং ইনসাফের সাথে বাংলাদেশের সকল কাজকর্ম সম্পাদন করবেন। আমি প্লিজ আমার এই ভিডিওটা দেখুন এবং আমার মতামতের সাথে আপনারাও আওয়াজ তুলুন যে না, একজন সুযোগ্য, সুশিক্ষিত, বিনয়ী, অমায়িক মনের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারী। ওনার সব দিক থেকেই যোগ্যতা আছে। উনি ভবিষ্যতের সরকার হিসেবে আসার একমাত্র আমার মধ্যে উনি যোগ্য প্রার্থী। ওনাকে দেওয়া হোক। ওনাকে তাড়াতাড়ি বাংলাদেশ আসতে বলেন। সবাই চান যে ছাত্রী আমার ভাই বোনেরা, আমিও তোমাদের মতনই একজন শিক্ষার্থী। আমি তোমাদের আহ্বান করছি, অবশ্যই আমাদের বাংলাদেশটাকে যদি একজন ইমানদার ভালো একজন মানুষের কাছে অর্পণ করা হয়, তাহলে আমাদের এই দাবি, ওই দাবি, সেই দাবি এভাবে বলে বলে চেয়ে নিতে হবে না। উনি সকল ব্যবস্থা করে দেবেন। উনি চিন্তা করে, বিবেচনা করে এবং সঠিক সিদ্ধান্তই নেবেন এবং দেশটা ভালোভাবে চলবে এবং অবশ্যই আমাদের বাংলাদেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, দেখো, এটাই হবে। তো আমি আমার মতামত প্রকাশ করলাম। তোমরাও যদি মনে করো যে না, আমার মতামতটা ঠিক আছে, আমার বলাটা ঠিক আছে, যে না, কোনো ভুল নাই, যে একজন যোগ্য প্রার্থী, যোগ্য মানুষ, উনি সব দিক থেকে ঠিক আছেন, তো আমি আমার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারীকে চাচ্ছি এবং তোমরাও চাও। এটা আমাদের দেশের এবং দশের সকলের জন্যই খুবই ভালো হবে, খুবই ভালো হবে, খুবই ভালো হবে। সবাই ভালো থাকবা, এখানেই রাখছি।